ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনীটা দুই ভাগে বিভক্ত, এখানেও মিল। আমাদের নবীজির জীবনীটাও দুই ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি জীবন আর একটা মদিনী জীবন। আবার আমাদের ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনীটাও দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কেনানি জীবন আর একটা হচ্ছে বাবেলি জীবন। বাবেলে জন্মগ্রহণ করা সত্ত্বে সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন, আবার সেখান থেকে আল্লাহর হুকুমে হিজরত করে ফিলিস্তিনের অর্থাৎ শামের অন্তর্ভুক্ত কেনানে তিনি দীর্ঘদিন জীবনযাপন করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাবেল জীবনে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা নিয়েছিলেন। আমরা এই সম্পর্কে ঈদগাহে কিছু আলোচনা করতে পেরেছিলাম, তবে আংশিক করতে পেরেছি এবং কথাগুলো খুব দ্রুত হয়েছিল। আপনারা কতদূর শুনতে পেরেছেন জানি না। তারপরও আমি আবার মনের ইচ্ছা জাগলো যে আমি আবার একটু আমার জুমায় মুসল্লিদের সামনে আমি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথাগুলো বর্ণনা করার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালামের বাবেলি জীবনের মধ্যে যে সকল পরীক্ষা হয়েছিল তন্মধ্যে অন্যতম 7টা পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বুঝতে পারলেন এই যে মূর্তি, এই যে তারকারাজির পূজা, গাছের পূজা, গরুর পূজা, আসলে এরা মালিক না, এরা প্রভু নয়, এরা সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বিশ্বজগতের প্রতিপালক তিনি। তো এই কথা যখন তিনি বুঝতে পারলেন, মূর্তি পূজারীরা তখন তাকে ঘেরাও করলো। এই মূর্তি পূজারীদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের একটা তর্ক হয়েছিল। সেই তর্কে তিনি ধৈর্যের সাথে সেই তর্ক মোকাবেলা করে সেখানে জয়ী হয়েছিলেন। তার মানে মূর্তি পূজারীদের সাথে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। 2 নম্বর, যখন মূর্তি পূজারীদের সাথে কথা হলো, তর্ক হলো, নমরুদের মন্ত্রিসভার একজন প্রখ্যাত মন্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। আজরের কানে চলে গেল আমার সন্তান ইব্রাহিম সে নাকি আমাদের ইলাহ মানে না, এক ইলাহ তিনি আবিষ্কার করেছে, তিনি তাকে মানে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আজর তাকে ধরলো। ছেলে ইব্রাহিম, তুমি কি শুরু করেছো? তার সাথেও বাবা এবং পুত্রের মাঝখানে, আজর এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানে একটা তর্কানুষ্ঠান হয়েছিল। এই বাবা এবং ছেলের মাঝখানে যে তর্কের পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, তিনি এই যে দাওয়াত কার্য পরিচালনা করতেছেন, এই দাওয়াতের মাঝখানে স্ত্রী সারা এবং তার ভাতিজা লূত ব্যতীত আর কেউ তার দিন গ্রহণ করলো না। তিনি এত যে দাওয়াত দিচ্ছেন, তিনি তর্কে জয়লাভ করতেছেন, এত বিজয়ের পরেও তার যুক্তি তর্ক কেউ গ্রহণ করতেছে না, সবাই তাকে দূরে ঠেলে দিচ্ছে, তাকে বিতাড়িত করতেছে। আবার অনেক শ্রেণীর মানুষ নিশ্চুপ হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর দাওয়াত একমাত্র স্ত্রী এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম গ্রহণ করলেন, আর কেউ গ্রহণ করে নাই। তার পক্ষে মাত্র 2 জন, আর গোটা সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে। এই যে একটা প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূল পরিবেশে দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ নিষ্ঠার এক কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম বাবেলি জীবনে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি তার আদর্শের উপরে অটল ছিলেন যে আমার পক্ষে মাত্র 3 জন, আর অপর পক্ষে গোটা রাষ্ট্র ব্যবস্থা, গোটা সমাজ ব্যবস্থা। তারপরও তিনি সামান্য বিচ্যুত হন নাই। সুবহানাল্লাহ। 4 নম্বর, তারকা পূজারী। এই তারকা পূজারীরা যখন শুনলো, তারা তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পাকড়াও করলো। যুক্তি তর্কর কথা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তারকা পূজারীদের মাঝখানে যে বিরাট তর্কযুদ্ধ হয়েছে, কোরআন মাজিদের মধ্যে সেই লম্বা আয়াতে আছে, সেই তর্জমা করতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন। সংক্ষেপে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারকা পূজারীদের সাথে তর্কে লিপ্ত হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তি তর্কে তারকা পূজারীরা জয়লাভ করতে পারে নাই, নাকানি চুবানি খেয়ে পালাতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে তারকা পূজারীদের সাথে তর্কে ইব্রাহিম আলাইহিস সালাম পাস। কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, সেই ঘটনা কোরআন মাজিদের মধ্যে আছে না নাই? আছে। সব গেল মেলায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম চলো মেলায় যাই। বাবাও বলল, বাবা চল মেলায় যাই। তুই তো উল্টা পাল্টা বুঝো, আজকে মেলায় গিয়ে কিছু শিখে আসবি। কারণ মেলায় অনেক কবিতা আবৃত্তি হয়, অনেক কবিরা একত্রিত হয়, অনেক কিছু আছে শিখার মতো। আজর বলল ইব্রাহিমকে, চলো।
তার সমাজের লোকেরা বলল, ইব্রাহিম চলো মেলায় যাই। কিন্তু ইব্রাহিম বলছে কি, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। শারীরিক অসুস্থ না হলেও ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মানসিক অসুস্থ ছিলেন। কারণ তার সামনে যে নির্বোধরা নিজের হাতে মূর্তি বানাইয়া নিজেই পূজা করে, নিজেই সেই মূর্তিকে মালিক মানে, এরকম খারাপ খারাপ ঘটনা দেখে, এরকম নির্বোধদের ঘটনা দেখে দেখে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। সুতরাং তিনি যে বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, তিনি শারীরিকভাবে অসুস্থ না হলেও মানসিকভাবে অসুস্থ। সুতরাং এটা মিথ্যা নয়। এটা কি নয়? মিথ্যা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গেলেন না মেলায়, তার মাথার মধ্যে তো ঘুরপাক খাইতেছে যে তোদের দেব মন্দিরের মধ্যে অনেক মালিক তোরা বানাই রাখছে, আমি দেখবো তোদের কোন মালিকের কি পাওয়ার আজকে। ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই যাওয়ার পরে হাতে একটা কুঠার নিয়ে কেন্দ্রীয় দেব মন্দিরের মধ্যে ঢুকে আর ওই মন্দিরের মধ্যে থাকা মূর্তিগুলোকে প্রশ্ন করে, এরে তুই নাকি খাবার দেওয়ার মালিক, তোর সামনে না কত খাবার পড়ে আছে, খা। কোরআন শরীফের মধ্যে এভাবেই আসছে, তোর সামনে কত সুস্বাদু খাবার পড়ে আছে, খাও না কেন, খা না একটু, খাবি না? তাহলে আজকে তোর খবর আছে। কুঠার দিয়ে এক বাড়ি, সব ভাঙতে ভাঙতে কেন্দ্রীয় দেব মন্দিরের মধ্যে সবচেয়ে বড় যেই মূর্তিটা, সেটার সামনে গিয়ে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম স্টপ হয়ে গেলেন। এটাই নবীদের প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আলাদা ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, আলাদা একটা নবীদের উপর আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, সেটারই প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। কি কৌশল তার মনের মধ্যে! তিনি কুঠারটা হাতে গনে রেখে কেন্দ্রীয় দেব মন্দিরের সর্ববৃহৎ মূর্তিটার কাঁধের উপরে ঝুলাইয়ে দিলেন। এরপরে তিনি সেখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সরে গেলেন। সবাই যখন আসলো দেখলো কেন্দ্রীয় দেব মন্দিরের সব মূর্তিগুলো ভাঙা, একটা মূর্তি, বড় মূর্তিটা শুধু ভাঙা নাই। এবার ইব্রাহিম বুঝতে আর বাকি রইল না তাদের যে আমরা কেউ সবাই চলে গিয়েছি, ছিল মাত্র ইব্রাহিম। ইব্রাহিমই তো আমাদের ধর্ম ব্যবস্থার বিরোধিতা করে, তাহলে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কারো নয়। ইব্রাহিমকে প্রশ্নের সম্মুখীন করলো, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? বলতেছে আমি এই কাজ করছি না, কে এই কাজ করেছে সেটা আমি কেন বলবো? তোমাদের মালিক, তোমাদের সৃষ্টিকর্তা এই যে বড়টা দাঁড়াই আছে, দেখো না ওর কাঁধের উপরে কুড়াল, ওর কাঁধের উপরে কুঠার, তাহলে বোঝা যায় বড়টায় সব ছোটগুলোরে মেরে ফেলছে। এখন বোঝার আর বাকি আছে কারো? বোঝার আর বাকি নাই। যুক্তি তর্কে হেরে গিয়েছে, তর্ক যুদ্ধে হেরে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারা তর্কে যুদ্ধে উত্তীর্ণ হতে পারল না, ফেল খেলো। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এবারে রাজ দরবারে বিচার গেল। নমরুদ প্রধানমন্ত্রীর কাছে বিচার চলে গেল। নমরুদ তিনি ডাকলেন, ইব্রাহিম কোথায়? ইব্রাহিমকে পাকড়াও করো। ইব্রাহিম আলাইহিস সালামকে পাকড়াও করে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তুমি এই কাজ কেন করলা? আমাদের কেন্দ্রীয় দেব মন্দিরের সব মূর্তিগুলোরে ভেঙে ফেললা। বলতেছে যে আমার মালিক আল্লাহ, আমি তোমাকে খোদা মানি না, আমি তোমার এই মূর্তিগুলোকে খোদা মানি না। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন ছড়ে দিল, হে ইব্রাহিম, আমি নমরুদ জানও দিতে পারি, আবার মৃত্যুটাকে জীবিতও করতে পারি। বলে কেমনে? ডাক দিল একটা কয়েদিকে, যেটা ফাঁসির আসামি। এই ঘটনা কোরআন মাজিদের মধ্যে হুবহুব এরকম আসছে। একজন জেলারকে ডেকে বলল, জেল থেকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিকে নিয়ে এসো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিকে সামনে আনা হলে নমরুদ বলল, এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমি মুক্তি দিয়ে দিলাম, ওর আর মৃত্যুদণ্ড হবে না। অর্থাৎ ও মৃত্যু হয়ে যেত, ওর মৃত্যু আমি ফিরে যাওয়াতে ওকে আমি জিন্দা করিয়া ওকে আমি কয়েদখানা থেকে মুক্তি দিয়ে দিলাম। আর একটা নিরপরাধ মানুষ, যার কোনো অপরাধ নাই, তার সৈন্য সামন্ত দিয়া আদেশ করা হলো একটা নিরপরাধ মানুষকে ধরে আনো। ধরে আনা হলে নমরুদ জল্লাদ দিয়ে তাকে জবাই করে ফেললো। ইব্রাহিমকে বলল, দেখ ইব্রাহিম, আমি জান দিলাম আবার মৃত্যু দিলাম, আমি জীবন দিলাম আবার মৃত্যু দিলাম, সুতরাং আমি জীবনের মালিক, মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা যদি এতই ক্ষমতার মালিক হও, ওই যে আকাশে সূর্যটা দেখা যায়, ওই সূর্যটা একটু ডুবাও তো, কি এই ক্ষমতা আছে?
নমরুদ ফেল খেয়ে গেল। অর্থাৎ বাবিলি জীবনে রাজ দরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্ক যুদ্ধেও ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। ফলে কি হলো, যখন জালেমরা যুক্তিতর্কে হেরে যায় তখন তারা মাজলুমের উপরে জুলুমের স্ট্রিম রোলার চালায়। ঠিক সেটাই হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দেওয়ার জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা করা হলো, অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হলো। তারপর আপনারা জানেন লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের বাহিনী তারা দীর্ঘদিন যাবৎ জ্বালানো অগ্নিকুণ্ডের মধ্যে ফালানোর চেষ্টা করে ফালাইলো, কিন্তু আগুন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তির জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, কষ্টদায়ক ঠান্ডা হয়েও না, কারণ সাধারণ ঠান্ডার মধ্যে কষ্ট আছে। আমি চাই না আমার ইব্রাহিম ঠান্ডায় কষ্ট পাক, আমি চাই আমার ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা উপভোগ করুক। সুবহানাল্লাহ। এখানেও পাশ করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আর সেখানে থাকতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, ইব্রাহিম এখান থেকে তুমি বেরিয়ে যাও, এখানে আর তোমার আর দাওয়াত দেওয়ার দরকার নাই। কারণ ওই যে পুরা রাজ্যের সকল মানুষকে একত্রিত করে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর চেষ্টা করে নমরুদ ব্যর্থ হওয়া মানে পুরা রাজ্যের মধ্যে দ্বীনে ইলাহির দাওয়াত পৌঁছে যাওয়া। সুবহানাল্লাহ। পুরা রাজ্যের মধ্যে দ্বীনে ইলাহির দাওয়াত পৌঁছে গিয়েছে, নমরুদ হেরে গিয়েছে, ইব্রাহিম জিতে গিয়েছে। সুবহানাল্লাহ। দাওয়াত সম্পূর্ণ হয়ে গিয়েছে। সুতরাং ইব্রাহিম তোমার আর বাবেলে থাকার দরকার নাই। সেখান থেকে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম কেনানি জীবনের মধ্যে তার প্রথম যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে দুর্ভিক্ষের পরীক্ষা। কেনানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ভিক্ষের সম্মুখীন হলেন। সমস্ত কেনানবাসী কেনান ছেড়ে ছেড়ে অন্যান্য অঞ্চলে যেতে লাগলো, মিশরে যেতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সপরিবারে কেনান ছেড়ে তিনিও মিশরের পথে রওনা দিলেন। এখানেও তিনি একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। সেই পরীক্ষাটা হচ্ছে তার স্ত্রী সারা আলাইহিস সালামকে অপহরণের পরীক্ষা। সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা মিশরের ঢুকার দ্বার প্রান্তে যখন উপনীত, তখন তৎকালীন সময় মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন। মিশরের শাসকদেরকে কি বলা হতো? ফেরাউন বলা হতো। ইব্রাহিম ও মুসা আলাইহিস সালাম এর সময় মিশর ফেরাউনদের শাসনাধীন ছিল। মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের সময়ে 200 বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ হয়েছিল, যা ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের প্রায় 2000 বছর আগেকার ঘটনা। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালামের 2000 পূর্বেকার ঘটনা। তো বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মিশর শাসন করত ফেরাউনরা। ওই সময় মিশরের যিনি শাসক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত নারীলোভী, নারী পিপাসু। তার সৈন্যদের প্রতি একটা হুকুম ছিল, সুন্দরী কোনো নারী পেলে আমার কাছে নিয়ে আসবা, আমি ভোগ করব। সাথে যদি পুরুষ থাকে আর ওই পুরুষটা যদি স্বামী হয় তবে তাকে মেরে ফেলবা, আর যদি ভাই হয় অথবা পিতা হয় তবে তাকে মারবা না, আমার রাজ্যে নিরাপদে তাকে নিয়ে আসবা। ভাই হলে মারবা না, স্বামী হলে মেরে ফেলবা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামকে যখন বর্ডারে আটক করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারা আমার বোন, স্ত্রীকে বোন পরিচয় দিলেন। এটাও মিথ্যা না, কারণ দুনিয়ার সকল মুসলিম নরনারী এদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। কিসের সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার চাচি, আমার ফুফু যারাই আছে, এটা তো আমাদের দুনিয়াবী সম্পর্ক, কিন্তু দ্বীনি একটা সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। দ্বীনি সম্পর্ক কি? ভাই বোনের সম্পর্ক। আপনার বাবা আপনার ভাই, দ্বীনি ভাই।
আপনার মা আপনার বোন দিনই বোন। কি বোন? দিনই বোন। বলেন না কি বোন? দিনই বোন। তার মানে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা আলাইহিসসালাম তিনিও ইব্রাহিম আলাইহিসসালামের দিনই বোন ছিলেন, সেটা মিথ্যা হয় নাই। ইব্রাহিম আলাইহিসসালামকে আটক করে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো, আর সুন্দরী রূপসী সারা আলাইহিসসালামকে ওই যে নারী পিপাসু নারী লোভী শাসক ফেরাউনের কাছে নিয়ে যাওয়া হলো। নারী পিপাসু শাসক তাকে জোর করে ভোগ করার জন্য সামনে আগানো মাত্রই সারা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনি যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে কঠিন অগ্নিকুণ্ড থেকে রেহাই দিয়েছেন, সেভাবে এই নারী লোভী জালেম শাসক থেকে আমার ইজ্জতকে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা ইতিহাস না, এটা হাদিস। ইব্রাহিম আলাইহিসসালাম ওদিকে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে প্রার্থনায় রত হয়ে গিয়েছেন, হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে জালেম শাসক থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে দোয়া কবুল, সাথে সাথে দোয়া কবুল। দেখেন এখানে সারা আলাইহিসসালাম যে একেবারে টসটসে যুবতী তা না, তিনি কিন্তু বৃদ্ধা। কিন্তু বৃদ্ধা হলে হবে কি, সারা আলাইহিসসালাম বৃদ্ধা বয়সেও তার রূপ যৌবন যুবতীদের চাইতে অনেক সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য সারা আলাইহিসসালামকে ইতিহাসের পাতা লেখা হয়েছে দ্বিতীয় হাওয়া। দ্বিতীয়, বলেন না, দ্বিতীয় আদিমাতা। দ্বিতীয় আদিমাতা। যেমন আদিমাতা হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছিলেন, এজন্য হাওয়া আলাইহিসসালাম অনেক বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নিজ হাতে যেই বান্দি তৈরি হয়, আল্লাহর নিজ হাতে যেই বান্দি সৃষ্টি হয়, তার মধ্যে আলাদা সৌন্দর্য অলৌকিকত্ব থাকে কি থাকে না? থাকে। সারা আলাইহিসসালাম ওরকম অনেক সৌন্দর্য মণ্ডিত ছিল, অনেক রূপসী ছিল। সেজন্য সারা আলাইহিসসালামকে বলা হইতো দ্বিতীয় আদিমাতা। দ্বিতীয় আদিমাতা। সারা আলাইহিসসালামকে যখন নারী পিপাসু শাসক আক্রমণ করার জন্য এগিয়ে আসতেছে, তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম ওদিকে নামাজে দোয়া করতেছেন, আর সারা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। আর ওই যে নারী পিপাসু জালেম ফেরাউনকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে শোয়াইয়া দিলেন, প্যারালাইজড করে দিলেন। সুবহানাল্লাহ। প্যারালাইজড হয়ে গেছে, এখন আর হাঁটতে পারে না। এখন সারা আলাইহিসসালাম দেখলেন যে এখন এই জায়গায় এই নারী পিপাসু নারী লোভী শাসক আর আমি, এই দুইজন ছাড়া কেউ নাই। এখানে যদি এই জালেম শাসকটা মরে যায়, তবে লোকমুখে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যাবে যে ইব্রাহিমের স্ত্রী সতীসাধ্বী সারা জালেম শাসক ফেরাউনকে মেরে ফেলেছে। এটা একজন নারী একজন পুরুষকে মেরে ফেলছে, এটা কিন্তু কেমন হয়ে যায়, আবার অনেক রকমের প্রোপাগান্ডা ছড়ানোর আশঙ্কা থেকে যায়। সেজন্য সারা আলাইহিসসালাম পাল্টা দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই জালেমকে এখানে এভাবে মারিয়েন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আবার শাবক তিনি আগের জায়গায় ফিরে গেলেন। আগে যেরকম সুস্থ ছিলেন আবার সেরকম সুস্থ হয়ে গেলেন। কিন্তু সুস্থ হয়ে তিনি আবার সারা আলাইহিসসালামকে জোর করে ভোগ করার জন্য সামনে আগাতে লাগলেন। আবার সারা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ওই জালেম শাসককে আল্লাহ তাআলা প্যারালাইজড বানিয়ে দিলেন। মৃত্যুর উপক্রম হলে আবার সারা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এভাবে নিভৃতে এরকম অবরুদ্ধ একটা ঘরের মধ্যে ওকে মারিয়েন না, তাহলে বদনাম হয়ে যাবে। এভাবে 3 বার হয়েছে। 4 বারের বার ওই যে নারী পিপাসু লোভী শাসক সে বলতেছে, এই কেমন একটা শয়তানি নারীকে আমার কাছে নিয়ে আসছে, যাকে ধরতে গেলেই, যাকে টাচ করতে গেলেই আমি প্যারালাইজড হয়ে যাই। তিনি এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি তার সৈন্য সামুন্ডা তাদেরকে আদেশ করলেন, এই যে ইব্রাহিম এবং তার স্ত্রী সারা, এদেরকে মুক্তি দিয়ে দাও এবং তাদের সাথে আমার রাজ্য থেকে একটা সুন্দরী রূপসী নারী দাসী হাজারকে তাদের সঙ্গী হিসেবে দিয়ে দাও, এবং তারা যেই কারণে কেনান ছেড়ে দুর্ভিক্ষের কারণে মিশরে ঢুকতেছিল, সেই দুর্ভিক্ষ যেন তাদের মুছে যায়, তাদের সাথে তোমরা বিপুল পরিমাণে রাজ্য থেকে খাবার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
যার ফলে যেই দুর্ভিক্ষের পরীক্ষা ছিল সেই দুর্ভিক্ষের পরীক্ষাও ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা সারা আলাইহিস সালাম দুইজন পাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কেনানি জীবনের 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা, হাজরা আলাইহিস সালামকে নিয়ে তারা চলে গেলেন কেনানে। সেখানে গিয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বিবাহ হয়েছে। সারা আলাইহিস সালামের ঘটকালিতেই বিয়ে হয়েছে মা হাজারের সাথে। হাজার আলাইহিস সালাম এর গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। ইসমাঈল আলাইহিস সালাম সহকারে হাজারকে, এই দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, ইব্রাহিম তোমার স্ত্রী হাজার এবং তোমার 86 বছর বয়সে পাওয়া সন্তান ইসমাঈলকে তুমি মরুভূমির মধ্যে ছেড়ে আসো। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আসছে। হাজারকে বলল, হাজার চলো সন্তান সহকারে, দুগ্ধপোষ্য সন্তান ইসমাঈল সহকারে চলো। চলতে লাগলেন। সাফা মারওয়ার মাঝখানে যখন গেলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে 1 মশক পানি একটা থলের মধ্যে সামান্য কয়েকটা খেজুর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে যেতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরে যেতে লাগলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিছে পিছে স্ত্রী হাজরা আলাইহিস সালাম ব্যাকুল ভাবে তার পিছে পিছে আসতে লাগলেন। আর স্বামীকে কেন এই জায়গায় একটা দুগ্ধপোষ্য সন্তান সহকারে তাকে রেখে যাচ্ছে সে কারণ জিজ্ঞাসা করলেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিম আলাইহিস সালামের বুক দিয়ে কোনো কথাই বেরোলো না। তখন হাজরা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহর হুকুমেই আমাদেরকে এরকম জনমানবহীন, গাছের ছায়াবিহীন, পানিবিহীন, খাবারবিহীন এরকম একটা জায়গার মধ্যে আল্লাহর হুকুমেই কি আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় জবাব দিলেন, হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। ইশারায় জবাব দিলেন। মুখ খুলে যে জবাব দিবেন তিনি বাকরুদ্ধ, তিনি বলতে পারতেছেন না। তিনি বলতে ইশারায় জবাব দিলেন, হ্যাঁ। তখন সম্বিত ফিরে পেয়ে অটল অবস্থায় মা হাজরা আলাইহিস সালাম বিরল দৃষ্টান্ত উপস্থাপন করে তিনি বলে উঠলেন, ইযান লা ইউদাইয়ুনাল্লাহ, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। আপনি যদি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যান তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। কি কনফিডেন্স তার, আল্লাহর প্রতি কি আত্মবিশ্বাস তার। সুবহানাল্লাহ। ফিরে এলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিছন ছেড়ে মা হাজার তার সন্তান ইসমাইলের কাছে ফিরে এলেন। 2-1 দিনের মধ্যেই পানি ফুরিয়ে যাবে, খেজুর শেষ হয়ে যাবে, কি হবে উপায়? খাদ্য পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগল পারা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা এবং মারওয়ার মাঝখানে। এভাবে দৌড়াতে দৌড়াতে 7ম বারে তিনি দূর থেকে দেখতে পেলেন বাচ্চা ইসমাইলের পায়ের গোড়ালির নিচ দিয়ে পানি আল্লাহ বের করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের পায়ের আঘাতের মাধ্যমে অথবা জিব্রাইলের পাখার আঘাতের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে পানি বের করে দিলেন। সুবহানাল্লাহ। পানি বের হলো, পানি দেখে পাখি আসলো, পাখি দেখে সওদাগররা আসতে লাগলো। সওদাগররা এসে পানির মালিক মা হাজারকে বলল, হে হাজার, আমাদের পানি খাওয়ার একটু অনুমতি দেন। পানি খাওয়ার অনুমতি দিতে পারি যদি তোমরা আমাদের এই জায়গাটা যদি তোমরা বাস করো, তবে আমি তোমাদেরকে এই অনুমতি দিতে পারি। অনুমতি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। শুরু হলো ইসমাঈল আলাইহিস সালামের জীবনের নব অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। এখানেই বনু জুরহুম গোত্র হয়। এই বনু জুরহুম গোত্র থেকেই বংশ পরম্পরায় কুরাইশ গোত্রের আবির্ভাব হয় এবং সেই কুরাইশ গোত্র থেকেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পরীক্ষা থেকে, যে ধৈর্যের পরীক্ষাগুলো আমরা শুনলাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করে
ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা যেভাবে পরীক্ষা দিয়ে আল্লাহর রাস্তায় অটল থেকেছেন, আমরাও যেন সেভাবে অটল থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন।